রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, এই ভিডিওটা বানিয়েছিলাম আগের শনিবার, মানে আমাদের মা মনসার পুজো ছিল বাড়িতে, চচ্চড়ি পুজো যেটা বলে। আমাদের এইখানে তো এটাই বলে, তোমাদের ওইদিকে কি বলে এই পুজোটাকে? এই পুজোটাই পিঠে দিয়ে পুজো দেওয়া হয় মাকে। না হলে অন্য মনসা পুজো যেগুলো হয় সেগুলোতে পিঠে দেওয়া হয় না। এগুলো দেখো ছোট ছোট করে খুব সুন্দর করে পিঠের মতো ভিতরে নারকেল দিয়ে পুর দেওয়া আছে। এই রকম করে করে তাল দিয়ে বানানো হয়েছে। আমার বাপের বাড়িতে তালের সাদা দুটোই হয়, এইখানে দেখলাম একরকমই হয়। মানে আমার 3 বছর বিয়ে হয়েছে, 3 বছরই দেখছি এই রকমই হচ্ছে, মানে যেরকম নিয়ম সেরকম তো হবেই। আর আমার মায়েদের কি হয় জানো তো, মানে সব কিছুই সাদাও হয় আর সব কিছু তালেরও হয়, এই রকমভাবেই করা হয়। আর এইখানে নিয়ম আছে কলার বড়া। আমার বাপের বাড়িতে কলার বড়াটা হয় না, এমনি তালের বড়া হয়, আর এখানে তালের বড়াটাও আছে। এই দেখো কলা দিয়ে ভাজছি। এটা হচ্ছে মানে যেই রকম তালের করা হয় সেই রকম কলা দিয়ে এটাকে বড়া করা হয়েছিল। ভিডিওটা শেয়ার করব করব করে আর করাই হয় না আমার শরীরটা খারাপের জন্য। আমি ভাবলাম না, শেয়ার করে দিই। এখনও রাধা অষ্টমীর ভিডিও আছে। আমি জানি অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কিছু করার নেই গো, আমার শরীরটা এতটাই খারাপ। জানি তোমাদের হয়তো একটু বিরক্ত লাগবে, বলছে কবেকার ভিডিও, কবে আমরা দেখছি। কিন্তু কি করব বলো, আমি এডিট করতেই পারছিলাম না শরীরটা খারাপের জন্য। তোমাদের সাথে একে একে সব কিছুই শেয়ার করব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তালের বড়াটাও ভেজে নিলাম। আর এইখানে ভাজা পিঠেটা দেখো কি বিশ্রী হচ্ছে, মানে এরকম কোনো দিন হয়নি। কি হয়েছিল জানো তো, ময়দাটা একটু কম দিয়ে দিয়েছিল মা, ওর জন্য ফুলছিল না। আমি আবার বললাম, আমি বলছিলাম একটু ময়দা আরে কম পড়েছে মনে হয়। উনি বলছে দাও আমি মাখিয়ে দিচ্ছি আর তুমি একটু যাও খেয়ে নাও। আর আমি ছাতু খেয়ে নিচ্ছিলাম, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, ওর জন্য একটু ছাতু খেয়ে নিচ্ছিলাম। আর আমি সকালবেলাটা বেশিরভাগ ছাতুই খাই, চাটা খুব মাঝে মাঝে খাই। এই এখন যেমন শরীরটা খারাপ বলে এখন চাটা খাই, না হলে আমি চা খাই না। তারপরে দেখো ময়দা একটুখানি দেওয়ার পরেই কি সুন্দরভাবে হচ্ছে। মানে ভাজা পিঠে এইরকমই, কিছু একটা কম হলে আর হবেই না, একদমই উল্টো পাল্টা হবে। যাই হোক, তারপরে খুব সুন্দর সুন্দর ভাজা পিঠে হয়েছে। আর এইগুলো সব ঠাকুরের জন্য করা হয়েছিল, তারপরে বাড়ির জন্যও আবার করা হবে। সব কিছুই ভিডিওর মধ্যে নিয়েছি, তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এইখানে দেখো সব পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি মা মনসাকে। আর এইগুলো সাজিয়ে প্রথমেই ধরে দিতে নেই, একটু সাইডে রাখতে হয়, ঠাকুরমশাই আসলে তারপরেই ধরে দিতে হয়, এই রকমই নিয়ম। আর দেখো বাড়িতে খাওয়ার জন্য একটু মটর সিদ্ধ করছি, ঘুগনি করব বলে। মানে বাড়িতে একটু ঘুগনি হবে আর হচ্ছে তালের বড়া, ভাজা পিঠে। আর সেবেলা কিছুই করেছিলাম না, মা বলে অনেক লেট হয়ে যাচ্ছে আর কিছুই করতে হবে না, রুটি পরোটা লুচি এগুলো কিছুই করিনি, সবাই মিলে মুড়ি খেয়ে নিয়েছিলাম আমরা ঘুগনি দিয়ে। পিঠে খাওয়া দাওয়ার পর এমনিতেই পুজো শেষ হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে পিঠে খাওয়া দাওয়া করেই দেখো আমি তরকারি বসাবো বলে মশলাটাও পিষে নিলাম, শিলেই করেছিলাম মশলাটা, আদা জিরে বেটেছিলাম শুধু, আর কিছুই না। আর এদিকে দেখো আলুটাও ভেজে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে ঘুগনি খেতে পছন্দ করো আমাকে একটু জানাও। আমি তো ঘুগনি খেতে বেশ ভালোবাসি। আর আমার বোন মানে সন্টু, ও না ঘুগনি খেতে পছন্দ করে না, ওর ঘুগনি হলে খুব রাগ ধরে। আর আমার আবার ঘুগনি হলে খুব ভালো লাগে, দুজনে একদম উল্টো জানো। তারপরে দেখো এইদিকে আবার একটু ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো লঙ্কা একটু লবণও দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যাতে টমেটোটা গলে যায়। তারপরে যেটা পিষে রেখেছিলাম আদা জিরে, ওটা দিয়ে নুন লঙ্কা হলুদ আর এইগুলোই সামান্য একটু চিনি এইসব দিয়ে কষিয়ে কষিয়ে তারপরে আলুটাকেও দিয়ে দেবো। এই দেখো আলুটাও দিয়ে দিলাম, এবার মটরটাও দিয়ে দেবো। তারপরে একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। আর ঘুগনিটার না সেই দিনকার মটরটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো আমার মনে হচ্ছিলো, ওর জন্য আর বেশি ফুটাইনি। আর ওইদিকে ফুটতে ফুটতে আমি এদিকে একটু বাসন মেজে নেবো, অনেকগুলোই বাসন জড়ো হয়ে গেছে। জানোই তো মেয়েদের 200 বার বাসন মাজতে হয়, মানে মিনিমাম যে কতবার বাসন মাজতে হয় কী বলবো। আর সবাইকেই, শুধু আমি না, সবাইরই একবার সকালে বেরোয়, আবার টিফিনে বেরোয়, আবার রান্নার বেরোয়, আবার ভাতের, মানে কি বলবো, আবার রাত্রিতে, সব সময় বাসন আর বাসন। এই বাসন মেজে মেজেই মানুষের ঠান্ডা লেগে যাবে। আর সেই দিনকার শনিবার দিন না আমাদের এইখানে এই গণেশ পুজোর জন্য ঠাকুর আনতে যাওয়ারও প্ল্যান হচ্ছিল। মানে আমাদের এইখানে না ওই অষ্টমী থেকে করেছিল পুজোটা, মানে রবিবার দিন অষ্টমী ছিল, রাধা অষ্টমী, সেদিন থেকেই গণেশ পুজোটা করেছিল জানো তো। আর এইদিকে দেখো ঠাকুরমশাই আসার অপেক্ষা, সব কিছু যোগাড়যন্ত্র করে ওপরে চলে এসেছি। এই দেখো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম বালিশগুলো বার করছিলাম,
এই দেখো আমি এইভাবে সাজিয়েছিলাম, একটু সাজিয়েছিলাম মানে বিছিয়েছি পাত নিয়ে, আর কিছুই করিনি। আর এই বালিশটা আমি ওকে একবার গিফট দিয়েছিলাম ওর জন্মদিনে, সেটাই একটু সাজিয়েছি। আর এখানে সকালবেলায় ঘরদোর মুছে যে আমি নিচে গিয়েছিলাম আর ওপরে আসিনি, ওই জন্য পাপোশগুলো সব এইভাবে দিয়ে 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 আসছি, জানো তো। মানে সকালবেলা যে লেবেছি আর নিচেই কাজকর্ম করছিলাম, ওপরে আসা হয়নি। আর এসে ক্লান্ত হয়ে গেছে, একটুখানি শুয়ে পড়েছিলাম। তারপরেই দেখি না বৃষ্টি এসে গেছে, আবার ছাদে গেছি, গিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সব তুললাম। তারপরে দেখো আমাদের ব্রাহ্মণ চলে এসেছে। আমাদের এইভাবেই মনসা পুজোটা হয়, কিন্তু আমার মায়েদের না বাইরে মা মনসা আছে, আর এনাদের নেই। এখানে তুলসী মহারানী আছে, কিন্তু হচ্ছে মা মনসা নেই। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। হরে কৃষ্ণ, হরি বল।